আসসালামু আলাইকুম গাইস, সবাইকে স্বাগতম রাইডার এক্সপ্রেস চ্যানেলে। আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব পার্সেল ডেলিভারির বর্তমান অবস্থা এবং পার্সেল ডেলিভারি ম্যানদের কেমন দিন যাচ্ছে, কেমন ইনকাম হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, অনেক কিছুই জানতে পারবেন। তো গাইস, আজকে প্রায় কিছুদিনই আমি পার্সেল ডেলিভারি কাজে অবশ্য বের হই নাই, কারণ পার্সেল ডেলিভারি কাজ করে আগের মতো সেই আনন্দ বা মজাটা পাচ্ছি না। জানি না কেন যেন মনটা খুব খারাপ হয়ে আছে। পার্সেল ডেলিভারির অবস্থান, ডেলিভারি চার্জ এবং পিক আপ লোকেশন, পিক আপের দূরত্ব, সেই পরিমাণে চার্জ না পাওয়া, সবকিছু নিয়ে মনটা আসলে ভীষণ এবং অনেক টেন্স আছে, অনেক চিন্তিত। কারণ আমি একা নয়, এরকম অনেক শত শত হাজার হাজার লাখ লাখ রাইডাররা এরকম প্রতিদিন পার করতেছে চিন্তা। কারণ মাস শেষ হলে তারা তাদের সংসারের খরচটা কিভাবে যোগান দিবে। বর্তমান যে ইনকামটা হচ্ছে, এই ইনকামটা মোটেও পারফেক্ট না। আসলে পারফেক্ট না বলতে কি, একদমই পারফেক্ট নয়। সময় অনুযায়ী, সময় উপযোগী পারফেক্ট হচ্ছে না। যেমন আগে পার্ট টাইম হিসেবে যদি আমি কাজ করতাম, সন্ধ্যা থেকে যদি কাজে বের হতাম, ৫টা ৬টা থেকে যদি কাজে বের হতাম, ৯টা ১০টার মধ্যে আমি অনেক আরামসে ৫০০ থেকে ৬০০ টাকা ইনকাম করে চলে আসতে পারতাম। এখন বর্তমান এমন একটা পরিস্থিতি যে ২০০-৩০০ টাকাটা ইনকাম করাটাও অনেক কষ্টকর, ৪০০ টাকা ইনকাম করাটা অনেক কষ্টের মধ্যে পড়ে গেছে। কারণ চার্জগুলো অনেক কম আসতেছে। জানি না বাংলাদেশের কোম্পানিগুলো কোন প্ল্যানিং এ কি করতেছে। স্বনামধন্য কিছু কোম্পানি আছে, তারা সবসময় রাইডারদের ভালো দেখছে, ভালো চাইছে। বাট ইদানিং কি হইলো বুঝতেছি না, তারা কাস্টমার সুবিধার দিকে বেশি ঝুঁকে পড়ছে রাইডারদের, রাইডারের সুবিধার চেয়ে। এই কাস্টমারের সুবিধাও যেমন দিতে হবে, রাইডারদেরকেও এরকম সুবিধা দিতে হবে। মাঝামাঝি রাখতে হবে, ব্যালেন্স করে সবকিছু রাখতে হবে, যাতে কাস্টমারও খুশি থাকে, রাইডারও কাজ করে হ্যাপি থাকে। কমিশনের দিকটাও খেয়াল করা উচিত। কমিশনও কি করা যায় সেটাও একটু বাংলাদেশের কোম্পানিগুলোর ভাবা উচিত। আসলে প্রতিটি রাইডারের প্রতিদিনের কাজের টাকার থেকে একটা হিসাব থাকে তার। তার কত টাকা ইনকাম হলে সে আজকে এত টাকা, কত টাকা বাজারের জন্য খরচ করবে, কত টাকা ভাড়ার জন্য, বাসা ভাড়ার জন্য রাখবে, কত টাকা তার বাচ্চার টিউশন ফি, পড়াশোনা এসব খরচের জন্য রাখবে। এখন বর্তমান এমন একটা পজিশন অবস্থান হয়েছে যে দিন রাত, ঝড় বৃষ্টি, শরীরে ঘাম ঝরিয়ে সাইকেলের প্যাডেল চেপে চেপে কাজ করে ওইরকম ইনকামটা আসতেছে না। সে আমরা যদি বেশি দূরের পার্সেন্টেজ দিতে চাই, সর্বোচ্চ ২টা থেকে ৩টা দূরের পার্সেল ডেলিভারি দিলে কিন্তু শরীরটা ছেড়ে দেয়, শরীরটা চলে না, শরীরের এনার্জিটা কিন্তু শেষ হয়ে যায়। তো ডেলিভারি চার্জটাও ওইরকম আসা উচিত দূরের পার্সেলগুলোর ক্ষেত্রে, কিন্তু সেরকম আসে না। আসলে আমরা রাইডাররা কি করে যে জীবনটা আমাদের চলবে সেটাই এখন চিন্তার বিষয়। বাংলাদেশের কোন সেকশনে কাজ করে কোনো শান্তি নেই। প্রত্যেকটা সেকশনেই কিছু না কিছু সমস্যা আছে। আমরা কাস্টমার সুবিধা ভাবে, কোম্পানি তার প্রফিটের কথা ভাবে, বাট রাইডারদের কথা কেউই ভাবে না। রাইডারদের জীবনটা নিয়ে কেউ চিন্তা করে না যে কতটুকু চার্জ আমি রাখলে আমার রাইডারটা খুশি হবে, কাস্টমার খুশি হবে। এই জিনিসগুলো চিন্তা করা উচিত, ভাবা উচিত, আসলেই ভাবা উচিত। কারণ একজন মানুষ তার এই ডেলিভারি কাজ দিয়ে পুরোটা সংসার চালায়। ঘর ভাড়া, পরিবারের খাবার, অসুস্থ বাবা মায়ের ওষুধ খরচ সবকিছুই চলে। তো গাইস, আজকে আর বেশি আর কিছু বলতে পারতেছি না, মনটা এমনিতেই খুবই খারাপ। তো আপনারা আমার পাশে থাকবেন, ভালোবাসা দিবেন, দোয়া করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করবেন,
কমেন্টস করবেন আপনাদের বর্তমান ডেলিভারি কাজের অবস্থান নিয়ে, এবং আপনাদের প্রত্যেকটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট আমাকে খুবই আনন্দ যোগায় আগামী পথগুলো চলার জন্য। আপনাদের একটি সাবস্ক্রাইব যেন একটি সিঁড়ি পার হওয়া। তো গাইস, দেখা হবে আগামী ভিডিও।